উত্তর দিনাজপুরে 5 আসনে পদ্ম প্রার্থী ঘোষণা। টিকিট পেল না জেলার একমাত্র পদ্ম বিধায়ক। কালিয়াগঞ্জ আসনে ভারত সেবাশ্রমের সন্ন্যাসীকে প্রার্থী করে বিরোধীদের অঙ্ক গুলিয়ে দিল বিজেপি। দলবদল কাণ্ডের জেরেই কি টিকিট পেল না উত্তর দিনাজপুরের পদ্মের একমাত্র বিধায়ক সোমেন রায়? সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকার সামনে আসতেই এই প্রশ্ন ঘিরে জোরালো চর্চা শুরু হয়ে যায় কালিয়াগঞ্জে। বিজেপির প্রথম তালিকা অনুসারে কালিয়াগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী করা হয়েছে উৎপল মহারাজকে। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ঘনিষ্ঠ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ ওরফে উৎপল মহারাজ কালিয়াগঞ্জের পুনর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ। কালিয়াগঞ্জ বিধানসভা আসনে ভারত সেবাশ্রমের সন্ন্যাসীকে প্রার্থী করে বিরোধীদের সমস্ত অঙ্ক গুলিয়ে দিয়েছে বিজেপি। 21-এর নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা আসনে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন সোমেন রায়। পরবর্তীতে বিজেপি ত্যাগ করে তৃণমূলে চলে যান তিনি। শুভেন্দু অধিকারীর করা দল ত্যাগী আইনে বিধায়ক পদ খারিজ করার মামলার চাপে তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে ঘর ওয়াপসি করেন সোমেন রায়। কালিয়াগঞ্জের অলিতে গলিতে চর্চা এই দলবদল কাণ্ডের জেরেই জেলার একমাত্র পদ্ম বিধায়ক সোমেন রায়কে টিকিট দিল না বিজেপি। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার সম্পূর্ণ নাম উৎপল ব্রহ্মচারী, আর সন্ন্যাস নাম স্বামী জ্যোতির্ময়ানন্দ। সবাই উৎপল মহারাজ বলেই এতট অঞ্চলে জানে। আমাকে বিজেপি প্রার্থী করেছে, তার জন্য আমি কেন্দ্রীয় যারা নেতৃত্বে রয়েছেন, প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো ক্ষুদ্র মানুষকে তারা চয়েস করেছেন, দায়িত্ব দিয়েছেন, তার জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকছে। মূলত আপনি কোন সংস্থার সাথে জড়িত এবং কিভাবে কাজ করতেন বিগত দিনে? আমি ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত ছিলাম। যেহেতু ভারত সেবাশ্রম সংঘ একটি অরাজনৈতিক সেবামূলক আধ্যাত্মিক প্রতিষ্ঠান, তো সেখানে থেকে তো প্রত্যক্ষ রাজনীতি করা সম্ভব নয়, তাই এটা আমার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেই ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে আমি রাজনীতিতে যুক্ত হয়েছি। তো এখন থেকে আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী অনুমোদিত সদস্য পদ থেকে নেই আর কি এই মুহূর্ত থেকে। এটা অবভিয়াসলি তাই করতে হবে যে ওখানে থেকে রাজনীতি করা সম্ভব নয়, যেহেতু সেটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত অনুসারে আমাকে কার্যক্রম করতে হবে। আজকে আপনাকে দল প্রার্থী ঘোষণা করছেন, আপনি কিভাবে ভোট প্রচারে যাবেন মানুষের কাছে? এটা তো একটা অ্যাকচুয়াল কালিয়াগঞ্জ বিধানসভা একটা বিজেপির শক্ত ঘাঁটি, মানুষের কাছে কিভাবে বার্তা নিয়ে যাবেন? দেখুন, সেবাই আমার ধর্ম, সেবাই আমার কর্ম। দেশ, জাতি, সমাজকে সেবা করব এই মনোভাব নিয়েই আমি সন্ন্যাসী হয়েছিলাম। তো সমাজের কাজ করতে গিয়ে মানুষের যে বিভিন্ন দুর্দশা দেখেছি, তাতে আমার মনে হয়েছে যে রাজনৈতিকভাবে যদি আমরা সশক্তিকরণ করতে পারি নিজেদেরকে, তাহলে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। তো সেই বার্তা নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছাবো। আমার এখানে যারা এখানকার কার্যকর্তা রয়েছে, বুথ সভাপতি, মন্ডল সভাপতি রয়েছে, এখানে বসন্ত দা রয়েছে, অপূর্ব দা রয়েছে এবং তারিণী দা রয়েছে এবং আরো সবাই রয়েছে, তাদের সবার সহযোগিতা নিয়ে, তাদের পরামর্শ নিয়ে আমি মানুষের দ্বারা দ্বারে পৌঁছাবো। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পালের সাথে আপনার একটা সুসম্পর্ক দীর্ঘদিনের, সেখানে দাঁড়িয়ে তার সাথে আপনি কিভাবে ভোট প্রচার করবেন? কার্তিক বাবু অত্যন্ত অভিজ্ঞ মানুষ, তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, তিনি যেভাবে আমাকে গাইড করবেন আমি সেই অনুসারেই চলবো আর কি, কারণ এই ক্ষেত্রটা আমার কাছে একদম সম্পূর্ণ নতুন। কতটা আশাবাদী বিধানসভার লিড কতটা বেশি করতে পারবেন? দেখুন, আমরা সারা বছর মানুষের কাছে কাছে পৌঁছেছি, ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, এবং বিজেপি তো সারা বছর ধরে গ্রামে গ্রামে প্রচার করেছে, তাদের সংগঠনকে মজবুত করেছে। তো আমরা 100% আমরা কনফিডেন্ট যে আমরা ভালো রেজাল্ট করব।